ঘটলেন ডোনাল্ড ট্রাম্প সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের নেতৃত্বদানকারী বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো শহরটি ত্যাগ করছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন এ অভিযানের নেতৃত্বে বড় ধরনের রদবদল আনছে এবং একই সঙ্গে শহরটিতে ফেডারেল বাহিনীর উপস্থিতি কমানো হচ্ছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফেডারেল কর্মকর্তাদের অভিযানে দ্বিতীয়বারের মতো একজন সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা কমাতে মিনিয়াপোলিসে বাহিনীর উপস্থিতি হ্রাস করা হচ্ছে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৫৫ বছর বয়সী গ্রেগরি বোভিনো মঙ্গলবার তার সঙ্গে থাকা একদল এজেন্ট নিয়ে মিনেসোটা অঙ্গরাজ্য ছাড়ছেন। বোভিনোর ভূমিকা নিয়ে ডেমোক্র্যাট নেতারা ও মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিলেন। আরেকটি সূত্র জানায়, বোভিনোর জন্য বিশেষভাবে তৈরি কমান্ডার অ্যাট লার্জ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তার আগের দায়িত্বে প্রধান পেট্রোল এজেন্ট হিসেবে ফিরে যাবেন। হোয়াইট হাউস বা বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ২৮ জানুয়ারি এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সামনে এল। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা সংক্রান্ত গোপন তথ্য পাচারে যুক্ত ছিলেন। এছাড়া দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রেও তার সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ইরান অতীতেও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাম্প্রতিক এই ঘটনা তেহরান ও তেল আবিবের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি এই ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতির দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ প্রতিরোধের লক্ষ্যে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে তেহরান স্বাগত জানাতে প্রস্তুত। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের অবস্থান। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানকে আশ্বস্ত করেন যে ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য সামরিক হামলার জন্য সৌদি আরব তার ভূমি বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেবে না। বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের বৈরিতার পর রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকির নীতি গ্রহণ করলে তার ফল হবে শুধু অস্থিরতা। এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে কিন্তু কোনো সমস্যার টেকসই সমাধান দেবে না। তিনি আরও বলেন, অতীতে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও
বাইরের হস্তক্ষেপ কার্যকর হয়নি এবং ভবিষ্যতেও তা সফল হবে না। এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। পাশাপাশি ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে এবং যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপির এক অনুসন্ধানে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে শতাধিক বাংলাদেশিকে দেখেছেন। এপি বলছে কি পদ্ধতিতে ভারত, নেপালসহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে পরিচ্ছন্নতা কর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে এক দালাল রাশিয়ায় পাঠান, কিন্তু মস্কো পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। মাকসুদ জানান, রাশিয়ায় পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়, যা পরে জানা যায় সামরিক চুক্তি ছিল। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন, যুদ্ধ অস্ত্র ব্যবহার এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়।